আজকে আমি তোমাদের শেখাবো সিলেবেল। কি শেখাবো? সিলেবেল। প্রথমে আগে তোমাদের বলি সিলেবেল শেখার আমাদের প্রয়োজন কেন। সিলেবেল আমরা এই কারণে শিখবো যে আমরা যখন কোনো একটা বড় একটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করব তখন আমাদের সিলেবেলের প্রয়োজন পড়বে। আমরা যদি সিলেবেল না জানি আমরা সেই বড় ওয়ার্ডটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবো না, ফলে উচ্চারণ ভুল হবে। এবং যদি আমাদের উচ্চারণ ভুল হয় তাহলে আমাদের বানানটাও ভুল হবে। আর যদি আমরা একটা ইংলিশ টেক্সট ভালো করে পড়তে না পারি তাহলে আমাদের ইংরেজির যে দক্ষতা সেটা আমাদের বৃদ্ধি পাবে না। এই জন্যে আমাদের সিলেবেল শেখা অবশ্যই এবং অতি গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা শিখে নেব সিলেবেল। সিলেবেলের বাংলা অর্থ তিনটি দাঁড়ায়। কেউ বলে থাকে সিলেবেলের অর্থ হলো অক্ষর, আবার কেউ বলে দল, আবার কেউ বলে শব্দাংশ। তাহলে সিলেবেলের তিনটি হচ্ছে অর্থ, একটা হচ্ছে অক্ষর, একটা হচ্ছে দল, একটা হচ্ছে শব্দাংশ। এখন প্রশ্ন হলো যে সিলেবেল কাকে বলে। এই যে এখানে একটা ওয়ার্ড লিখেছি, ওয়ার্ডটাকে আমি ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করেছি। তো আমি সিলেবেল কাকে বলবো? যে একটি ওয়ার্ডের যতটুকু অংশকে একবারে উচ্চারণ করা যায় তাকেই বলে সিলেবেল। এখানে আছে কলকাতা হচ্ছে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের যতটুকু অংশটাকে আমি একবারে উচ্চারণ করেছি সেটাই হচ্ছে একটা এখানে সিলেবেল। কলকাতা, কলকাতা ওয়ার্ডটাকে আমি একবার উচ্চারণ করেছি কল, একবার কা, একবারে টা। তাহলে কলটা হচ্ছে একটা সিলেবেল, কা হচ্ছে একটা সিলেবেল, আর টা হচ্ছে একটা সিলেবেল। তাহলে কলকাতায় কটা সিলেবেল আছে? তিনটা। এরকম করে পরের ওয়ার্ডটাতে ইংলিশ, ইংলিশ, তাহলে ইংলিশ ইং হচ্ছে একটা সিলেবেল আর লিশ হচ্ছে একটা সিলেবেল। পরের ওয়ার্ডটা আছে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস, স্টু হচ্ছে একটা সিলেবেল আর ড্যান্স হচ্ছে একটা সিলেবেল। তাহলে আমি যেটা বললাম সিলেবেলের সংজ্ঞাটা, যে একটি ওয়ার্ডের যতটুকু অংশকে একবার উচ্চারণ করা যায় তাকেই বলে সিলেবেল। তাহলে আমি এখানে ওয়ার্ডের যতটুকু অংশটাকে একবার উচ্চারণ করতে পারলাম, এই প্রতিটি অংশটাই হচ্ছে একটা একটা সিলেবেল। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সিলেবেল কিন্তু ভাওয়েল ছাড়া তৈরি হতে পারে না। এখানে যদি আমরা দেখি প্রতিটা সিলেবেলে একটা করে ভাওয়েল আছে, প্রতিটা ওয়ার্ডেই প্রতিটা সিলেবেলে একটা করে ভাওয়েল কিন্তু আছে, ভাওয়েল থাকবেই। এবার আমরা যে ভাওয়েল শিখলাম, ভাওয়েল শিখে আমাদের কি কাজে লাগবে? আমরা সেন্টেন্সের সঠিক উচ্চারণ করে আমরা পড়তে পারবো। কেমন করে? আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি, আমি এখন তোমাদের শেখাবো কি করে সিলেবেলের সাহায্যে সঠিকভাবে উচ্চারণ করা যায়। এম ওয়াই, মাই, এখানে একটাই ভাওয়েল আছে, ওয়াইটা সেম ভাওয়েল, সে কাজ করেছে এখানে। তাহলে মাই, এন এম ই, নেম, মাই নেম, কারণ আমি নেম নিলে ই বাদ থাকছে আর ইটা উচ্চারণ হতে পারবে না একাই। তাহলে এন এম ই, নেম, মাই নেম ইজ ওয়াসিম, এখানে দুটো সিলেবেল হয়ে গেল, ওয়াসিম। আকরাম, মাই নেম ইজ ওয়াসিম আকরাম। আই এম, এন, ইংলিশ, ইংলিশ। টিচার, আমরা বলি টিচার, কিন্তু নিয়ম আছে যে যদি কোনো ওয়ার্ডের শেষে আর থাকে তাহলে আর এর উচ্চারণটা পুরোপুরি হবে না, অর্ধেক হবে। টিচার নয় টিচার, মানে আরটা শুরু হবে কিন্তু শেষ হবে না। টিচার, আই লাভ টু টিচ,